আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো আল্লাহর রহমতে খুবই ভালো আছে। তো এই শীতের ভিতরে তো আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক আলহামদুলিল্লাহ। তো আমি কবুতর আজকে খুবই ঠান্ডা ওয়েদার, খুবই ঠান্ডা। তো আলহামদুলিল্লাহ আমি আমার যে জায়গাটা আমি যেখানে আমার এই যে জায়গাটা খাসা যেখানে আছে, যেখানে আমার আমি থাকি, তো এই জায়গাটার নাম হলো এটা হলো সিংগাইর উপজেলা। আর হলো আমি যেখানে থাকি এটা হলো মজলিশপুর। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি বলে থাকি কিছু কিছু ভিডিওতে আমি বলে থাকি যে আমি একটা খামার করব। তো আলহামদুলিল্লাহ আমি সেই চর্চাতেই আসি, আলহামদুলিল্লাহ সেই ইয়াতেই আসি। তো দেখি খামার হয়তো করে ফেলবো কয়েকদিন বলতে কিছুদিন লাগবে হয়তো খামার করতে, এই জন্য একটু আগের থেকে একটু গুছাই নিচ্ছি কবুতরগুলো। তো মাশাল্লাহ এটা হলো নতুন জোড়া আনলাম। তো আপনারা জানেন ও অনেক দিন থেকে এই যে আমি এটা মনে করছিলাম মেল, তা এখন হয়েছে হলো ফিমেল। তো যাই হোক, মনে করা এক জিনিস, কবুতর চিনে ওটা বুঝে ওটা খুবই টাফ। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো এখন ওর জোর দিলাম আজকে 2 দিন হলো। তা আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো ওরা কিন্তু আবার নতুন করে ডিম দিয়েছে। তো ওইটা যে দেখতেছেন ওইটা কিন্তু বাচ্চা, এটা হলো আমার ঘরের বাচ্চা। আলহামদুলিল্লাহ ও আবার ডিম নিয়ে বসে আছে। তো আমি শীতের ভিতরে আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু শীতের ভিতরে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনারা সবসময় একটু কবুতরের দিকে খুবই জোরালোভাবে কিন্তু দেখতে হবে, কারণ হলো এই শীতের ভিতরে কবুতর আরও বেশি অসুস্থ হয়ে যায়। এই কারণে আপনাদের এই শীতের ভিতরে কবুতরকে একটু ভালো যত্ন নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার এই মেল ফিমেল কেমন লাগছে আপনাদের কাছে, আপনারা যারা ভিডিওটা দেখেন, যাদের সামনে এই ভিডিওটা যাবে দয়া করে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওতে যদি আপনারা আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হন তা দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ এই ধরনের বিভিন্ন ধরনের কবুতর নিয়ে আমি মনে করেন টিপস আপনাদের দিয়ে থাকি। তো মাঝে মাঝে আমি হাটেও যাই, কিছু কবুতরের কালেকশন আপনাদের দেখায় থাকি। তো আপনারা দয়া করে চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সবসময় ফলো করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও সবসময় পাবেন। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো খুবই ভালো আছে, এটা হলো আপনাদের আগেই বলছি। তো আপনারা যারা নতুন আছেন খামার শুরু করতে চান তারা শুরু করতে পারেন। তো আপনারা সবচেয়ে রেসার কবুতরও ভালো, রেসার কবুতর আমি কখনো খারাপ বলবো না। তো রেসার কবুতর হলো এদের কাছ থেকে ডিম বাচ্চা করে নেওয়া খুবই টাফ, খুবই। আবার যারা মনে করেন আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে মনে করেন আপনার কাছে কষ্ট হবে, কারণ হলো রেসার কবুতর ডিম বাচ্চা করতে হলে ওদের অনেক মেডিসিন খাওয়ানো লাগে অনেক সময় হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আপনাদের কিছুই খাওয়ানো লাগবে না। এই যে গুল্লা কবুতর, এগুলো হলো বোম্বাই গুল্লা, আলহামদুলিল্লাহ ঝুটি বোম্বাই যেটা বলে। তো খুবই ভালো এগুলো, আপনার এগুলো দিয়েও শুরু করতে পারেন। এই যে আমার এটা ঘরের বাচ্চা, আলহামদুলিল্লাহ ওদের এই যে এখানে মেল ফিমেল যেটা আছে ওদের বেবি এটা। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আমি একটা গুছাচ্ছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গুছাচ্ছি, কারণ হলো আমি খামার করার লক্ষ্যে ওদিক থেকে আগাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো হয়তো এক কথা বেশি হইতে পারে, এক কথা বারবার হইতে পারে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখে সবাই আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কোনো জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটুক পারি ততটুক আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো শীতের সময় আপনারা একটু কবুতরকে যারা নতুন আছেন, এবং নতুন আর পুরাতন নাই, শীতের ভিতরে আপনাদের কবুতরকে আপনাদের এক্সট্রা যত্ন নিতে হবে, এটা আমি
আমি কয়েক ভিডিওতে আপনাদের বলছি এবং বলে থাকি। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা কবুতর অসুস্থ হইলে মারা গেলে খুবই খারাপ লাগে। এটা হলো আমি অনেক দিন ধরে কারণ এই লাইনে আসি, আর আমি কবুতর সবসময় নিয়ে এসে হয়তো কিছুদিন পরে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পরে আবার চলে যায়। তো এটা হলো ব্যাপার না, যারা কবুতর পালে তাদের আলহামদুলিল্লাহ এরকম হয়। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালোভাবে কবুতর পালন করার জন্য এবং ভালো জায়গায় কবুতর পালবেন, তাহলে দেখবেন আপনাদের খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।